মহারাজ, আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে। কিছু কি হয়েছে? আমাকে বলুন, আমি আপনার চিন্তা মুক্ত করতে যথাসম্ভব ব্যবস্থা করব। আর রাজ্যের অবস্থা তো ভালো আছে। তাহলে আপনার এত চিন্তার কারণ কি মহারাজ? মন্ত্রী, আমার মনের অবস্থা বেশি একটা ভালো না। আমি আমার রাজ্যের সমস্ত প্রজাকে এত ভালোবাসি। তাদের সুখ দুঃখে পাশে থাকি। আমাকে তারা ভালোবাসে কি না এটা আমি জানি না। আমি কিভাবে বুঝতে পারবো মন্ত্রী, তারা আমাকে ভালোবাসে? আপনি শুধু শুধু দুশ্চিন্তা করছেন মহারাজ। রাজ্যের প্রজারা আপনাকে খুবই ভালোবাসে, এটা আমি বিশ্বাস করি। আপনার মতো একজন সৎযোগ্য রাজা পেয়ে প্রজারা খুবই খুশি। না মন্ত্রী, আমি তোমার কথাতে খুশি হতে পারলাম না। আমাকে নিজের চোখে দেখতে হবে, তারপর বিশ্বাস করব তারা আমাকে কতটুকুই বা ভালোবাসে। তুমি ভাবো আমি কিভাবে তাদের পরীক্ষা করতে পারি। মহারাজ, আপনি তো খেতে খুব পছন্দ করেন, তাহলে প্রজাদের বলুন তারা আপনাকে তাদের সবথেকে পছন্দের খাবার আপনার জন্য রান্না করে নিয়ে আসতে। যদি আপনাকে খাবার খাইয়ে খুশি করতে পারে, তাহলে আপনার সব সন্দেহ চলে যাবে। বাহ মন্ত্রী, তুমি তো খুব ভালো কথা বলেছ। এই কারণে আমি তোমাকে এত পছন্দ করি। ঠিক আছে, তাহলে তুমি ঘোষণা করার ব্যবস্থা করো। আর যে আমাকে খাবার খাইয়ে খুশি করতে পারবে, আমি তাকে পুরস্কৃত করব। আর তাকে আমার রাজ্যের প্রধান রাঁধুনি ঘোষণা করব। তোমরা শোনো, আগামীকাল মহারাজ তোমাদের খাবার রান্না করে নিয়ে যেতে বলেছে। যার খাবার মহারাজের বেশি পছন্দ হবে, মহারাজ তাকে পুরস্কৃত করবে। আর তাকে শুনেছ তো, মহারাজ খাবার রান্না করে নিয়ে যেতে বলেছে। এখানে বসে থাকলে চলবে, বাজার করতে হবে না। তুমি তো ভাই খুব ভালো রাঁধুনি, তোমার কাছে কি আর আমরা জিততে পারি? আমরা তো তোমার কাছ থেকেই শিখেছি রান্না। আমি কিছু একটা করব এখনো ভেবে দেখিনি। তা তুমি কি করবে ভেবেছ? আমার একটা বড় মুরগি আছে, ভাবছি মুরগিটা মহারাজের জন্য রান্না করে নিয়ে যাব। মহারাজ আমাদের কত সাহায্য সহযোগিতা করে। তিনি আমাদের বিপদে আপদে পাশে থাকে। ওনার জন্য সামান্য কিছু করতে পারলে আমার ভালো লাগবে। ঠিক বলেছ ভাই, আমাদের মহারাজ খুবই ভালো মানুষ। আমাদের কাছ থেকে বেশি করও নেই না, ফসলের জন্য সার ওষুধ দেই, আরো কত কি করে। ঠিক বলেছ ভাই, তা আমি এখন আসি, পরে কথা হবে। আর তুমিও বাড়ি যাও। জমিদারের মতো বসে বসে কি এত ভাবছো? কোনো কাজকর্ম নাই, শুধু সারাক্ষণ ছাগল নিয়ে বসে থাকো। আর আকাশ থেকে খাবার এসে উঠানে পড়বে। ঘরে চালটাও শেষ হয়ে যেতে বসেছে। কাল থেকে যখন না খেয়ে থাকবে তখন বুঝবে। বলেছি দবির ভাইয়ের হোটেলে রান্নার কাজে যাও, তবু যাবে না। সারাক্ষণ বসে থাকবে আর বড়লোক হওয়ার স্বপ্ন করবে। শুনেছি মহারাজকে খুশি করতে পারলে নাকি মহারাজ পুরস্কার দেবে, সাথে কাজও দেবে। কিন্তু সেদিকে কোনো খেয়ালই নাই। ছাগল ছাড়া তো তোমার কোনো খেয়ালই নাই। এই ছাগল হয়েছে সব নষ্টের মূল। বিন্নি যাই বলুক, তুই কষ্ট পাবি না। তুই তো আমাকে চিনিস, আমি তোকে কত যত্ন করি। তুই হচ্ছিস আমার রত্ন। মহারাজ, এগুলো আমার বাগানের টাটকা আর খুবই মিষ্টি ফল। আপনি দয়া করে গ্রহণ করুন। হ্যাঁ মিষ্টি ছিল, কিন্তু এগুলো তো আমি রোজ খাই। আমার কাছে নতুন আর বেশি মজার লাগেনি। মহারাজ, আপনার জন্য আমার গিন্নি পায়েস করেছে। আপনি দয়া করে গ্রহণ করুন। মহারাজ, আপনার জন্য আমার প্রিয় মুরগি রোস্ট করে এনেছে। আপনি দয়া করে গ্রহণ করুন। মহারাজ, আমি একজন রাঁধুনি, আমি আপনার জন্য মোরগ পোলাও রান্না করেছি। নিশ্চয় আপনি খুশি হবেন। আমার কাছে কোনো খাবারই বেশি মজা লাগেনি। এগুলো তো রোজ খাই। আর কেউ কিছু এনেছ? মহারাজ, আমার নাম চুপু। আমি আপনার জন্য কিছু রান্না করে আনতে পারিনি, কারণ আমাদের রান্না করার মতো কোনো জিনিস ছিল না। আমার একমাত্র সম্বল আমার প্রিয় ছাগল। আমি আপনাকে এটা দিতে চাই, যদি আপনি নেন তাহলে আমি ধন্য হব। ছাগল নিয়ে আমি কি করব? আমার ছাগলের প্রয়োজন নাই, তোমার ছাগল তোমার কাছে রাখো। মহারাজ, আমি রান্না করতে পারি, যদি আপনি অনুমতি দেন তাহলে আপনাকে আমি ছাগলের মাংস দিয়ে কিছু রান্না করে খাওয়াবো। ঠিক আছে, অনুমতি দিলাম। তুমি রান্না করতে পারবে।
আপনাকে অনেক ধন্যবাদ মহারাজ। এটা কি রান্না করেছো চুপ্পু? এটা তো খেতে খুবই মজা হয়েছে। আগে কখনো খাইনি। চুপ্পু, তোমার রান্নার হাতটা খুব ভালো। আমি তোমার প্রতি খুব খুশি হয়েছি। মহারাজ, এটা কাচ্চি বিরিয়ানি। আমি শিখেছি ছোটবেলা আমার মায়ের কাছ থেকে। মহারাজ, আপনি খুশি হয়েছেন? আমার খুব ভালো লাগছে। চুপ্পু, আজ থেকে তুমি এই রাজ্যের সেরা রাঁধুনি, আর এই নেও তোমার পুরস্কার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মহারাজ। আমি আপনার প্রতি কৃতজ্ঞ। না, এটা তোমার কর্মের ফল। আমি তো তোমাকে শুধুমাত্র কাজটাই দিলাম। তুমি নিজেই তোমার কাজের ব্যবস্থা করেছ। আপনি সত্যি খুব ভালো মানুষ মহারাজ। শুনেছ জলিল মিয়া, মহারাজ নাকি চুপ্পুকে রাজ্যের প্রধান রাঁধুনি করেছে। তোমার আর প্রধান রাঁধুনি হওয়া হলো না। একটা বিরিয়ানি করলে কি আর প্রধান রাঁধুনি হওয়া যায়? মহারাজ যা করেছে না বুঝে করেছে, আর তিনি তো জানেন না চুপ্পু রাঁধুনি না। চুপ্পু নাকি? শুনলাম তুমি নাকি রাজ্যের প্রধান রাঁধুনি হয়েছ। তা রান্নাবান্না কি জানো কিছু, নাকি শুধু বিরিয়ানি রান্না করতে জানো? আমি হলাম রাজ্যের সবচেয়ে বয়স্ক রাঁধুনি। আমার চেয়ে ভালো রান্না তুমি করতে পারো বলে মনে হয় না। জলিল কাকা, আপনি তো আমাদের রাজ্যের গর্ব। আপনি রান্না করতে পারেন বলেই গ্রামের সব অনুষ্ঠানে মানুষজন ভালো মন্দ খেতে পারে। আপনার সাথে কি আর আমার তুলনা হয়? আর আমি রাজ্যের প্রধান রাঁধুনি হয়েছি ঠিকই, কিন্তু আপনি তো রাজ্যের ভালো রাঁধুনি। আমি নিজে কিছু করিনি, মহারাজ নিজে আমাকে প্রধান রাঁধুনি করেছে। এখন তাহলে আসি, বেলা হয়ে যাচ্ছে। মহারাজের জন্য আবার রান্না করতে হবে। দাঁড়াও, তোমাকে মহারাজের জন্য রান্না করাচ্ছি। একটু অপেক্ষা করো। তুমি যাও রান্না করো, আমিও আসছি। এমন জাল দেব, মহারাজ তোমাকে রাজ্য থেকে বের করে দেবে। মহারাজের জন্য পোলাও রান্না হয়েছে। আমাকে সবার সামনে অপমান করে মহারাজকে পোলাও রান্না করিয়ে খাওয়ানো হচ্ছে। এমন লবণ দিয়েছি, মহারাজ আর জীবনে কোনোদিন পোলাও খেতে চাইবে না। এটা তুমি কি রান্না করেছো চুপ্পু? পুরা সমুদ্রের সব লবণ দিয়ে কি তুমি আমার জন্য পোলাও রান্না করেছো? এটাই কি তোমার আসল রান্নার হাত? মহারাজ, আমি তো লবণ চেখে দেখেছিলাম, তখন তো লবণ ঠিক ছিল। এখন কিভাবে লবণ বেশি হলো বুঝতে পারছি না। তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও। তোমাকে আমি আমার চোখের সামনে দেখতে চাই না। মহারাজ আমাকে ভুল বুঝল, কিন্তু আমি তো খাবারে লবণ ঠিকঠাক দিয়েছি, তাহলে বেশি হলো কেমন করে? আরে এটা কি? এই গামছাটা তো আমার না। তাহলে এটা কার গামছা? আসার পথে জলিল কাকার কাঁধে এই গামছাটা দেখেছিলাম, তবে এই কাজটা কি জলিল কাকা করেছে? মহারাজ, এই গামছা আমি রান্নাঘরে পেয়েছি। রাজসভার কোনো সদস্যর এই গামছাটা না। আমি সবার কাছে জিজ্ঞেস করেছি, এই গামছা জলিল কাকার। তিনি রাঁধুনি। আমার মনে হয় তিনি আজকের খাবারে লবণ দিয়েছে আমার অনুপস্থিতিতে। সেনাপতি, যাও, জলিল রাঁধুনিকে ধরে নিয়ে আসো। তার বিচার হবে সে কেন এমন কাজ করল, আমার খাবারে কেন লবণ দিল। মহারাজ, জলিল রাঁধুনিকে ধরে এনেছি। পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, তবে আমার সঙ্গে পেরে ওঠেনি। মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। আমি খুব অন্যায় করেছি। আমি চুপ্পুকে হিংসা করেছি। আমি আপনার জন্য রান্না করা খাবারে লবণ দিয়েছি। আমি আর কখনো এমনটা করব না। আমাকে এবারের মতো ক্ষমা করে দিন মহারাজ। কোনো ক্ষমা হবে না। সেনাপতি, যাও, ওকে বন্দি করো। মহারাজ, জলিল কাকাকে এবারের মতো ক্ষমা করে দিন। তিনি আমার গুরুজন। আমি ওনাকে শাস্তি পেতে দেখতে পারবো না। আপনি রাজ্যের মানুষের কত অপরাধ ক্ষমা করেছেন, জলিল কাকার এই ছোট্ট ভুলে ওনাকে শাস্তি দেবেন না। দেখেছ চুপ্পুর মন কত উদার। তুমি ওর ক্ষতি করতে চাইলে আর ও তোমাকে শাস্তি পেতে দিচ্ছে না। তারপর থেকে চুপ্পু রাজপ্রাসাদে রাজার জন্য মজার মজার খাবার রান্না করে, আর সে খুবই আনন্দের সাথে থাকতে শুরু করে।